বিশ্বাস করেন যে ধর্ম একটি গাইড, কিন্তু তিনি বিশ্বাস করেন না যে সবকিছু সত্য যা তাকে স্বর্গে নিয়ে যেতে পারে। তিনি জানতে চেয়েছেন ইসলামের অবস্থানটা কি এবং ইসলাম কি তাকে জান্নাতে নিয়ে যেতে পারে এবং কোরআন কি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জিহাদের মানেটা আসলে কি। প্রথম প্রশ্নের জবাবে বলছি, যদি আপনি বিশ্বাস করেন বাইবেল একটা গাইড, যদি ধরা হয় আপনি কোথাও পরীক্ষা দিচ্ছেন, হতে পারে ব্যাচেলার্স ডিগ্রি, অনেক সময় প্রতিটি বিষয়ের একটি করে গাইড থাকে, আপনি কি সেই গাইড অনুসরণ করবেন যা পুরনো এডিশনের, নাকি সেই গাইড যা সর্বশেষ এডিশনের? ভাই, কোন গাইড আপনি অনুসরণ করবেন, পুরনো না নতুনটা? আমি উভয়টি অনুসরণ করব। উভয়? তাহলে আগে বিজ্ঞান বলতো চাঁদের আলো তার নিজস্ব আলো, আজ বিজ্ঞান বলছে চাঁদের আলো প্রতিফলিত আলো। কোনটি বিশ্বাস করবেন আপনি, পুরনো না নতুনটা? ভাই, আপনি ফিলিপাইনের লোক, আমি ভেবেছিলাম ফিলিপিনোরা জ্ঞানী মানুষ। আপনি কোনটা মানবেন, পুরনো না নতুন? আগে মানুষ মনে করতো পৃথিবী চ্যাপ্টা, তারা প্রয়োজন না হলে দূরে যেত না, পড়ে যাবে বলে। আজ বিজ্ঞান বলছে পৃথিবী ডিম্বাকৃতির। আপনি কোনটা বিশ্বাস করবেন, চ্যাপ্টা না ডিম্বাকৃতি? ও ভাই, কোনটা? আ- আসলে আমি নতুনটি অনুসরণ করব। যদি পুরনোটা সঠিক হয় কোনো সমস্যা নেই। অনেক সময় কিছু জিনিস আছে যার পুরনোটাই সঠিক। তাই যদি আপনি দুটো তুলনা করেন, যদি আপনি অভিন্নতা পান, পুরনোটার অংশ বিশেষ নিতে পারেন এবং নতুনটা পুরোপুরি মানবেন। তবে আপনাকে যাচাই করতে হবে নতুনটা সঠিক কি না। ভাইয়ের আগের প্রশ্ন অনুযায়ী কিভাবে আপনি জানবেন এই গাইডটি সত্য বলছে? আমি আপনাকে বলবো, বর্তমানে বিজ্ঞানের সহায়তায় আমরা প্রমাণ করতে পারি কেবলমাত্র একটি ধর্মগ্রন্থ যেটি 100% সঠিক এবং প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে মিল রয়েছে, এটা হচ্ছে কোরআন। তাই এর উপর ভিত্তি করে যদি আপনি ভুল গাইড অনুসরণ করেন, নাও হতে পারেন আপনি এই পরীক্ষায় সফল। এই দুনিয়া ভাই পরকালের জন্য একটা পরীক্ষা। আল্লাহ কোরআনে বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য তোমাদের মধ্যে কর্মে কে উত্তম। তাহলে যখন আপনি পরীক্ষায় অবতীর্ণ হন, আপনাকে অবশ্যই সঠিক গাইড পড়তে হবে। আর সর্বশেষ এবং চূড়ান্ত গাইড মানুষের জন্য হচ্ছে মহিমান্বিত কোরআন। এরপর আর কোনো গাইড আসবে না, আর কোনো পয়গম্বর আসবেন না। তাহলে এটি হচ্ছে একমাত্র গ্রন্থ যা আপনাকে মুক্তির পথে নিয়ে যাবে, স্বর্গে নিয়ে যাবে, আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলছি, জিহাদ শব্দটির মানে কি। এই শব্দটিকে বেশিরভাগ ক্ষেত্রে ভুল বোঝা হয়। ইসলামে জিহাদ, এটিকে কেবল অমুসলিমরাই ভুল বোঝে না, এমনকি মুসলিমরাও ভুল বুঝে থাকে। বেশিরভাগ অমুসলিম ও মুসলিমরা ভাবেন যে কোনো যুদ্ধ যাতে মুসলিমরা লড়াই করে যে কোনো কারণে, তা হোক এটা অর্থের জন্য, হোক সম্পদের জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য, তা হোক সুনামের জন্য বা জমির জন্য, একে বলা হয় জিহাদ। জিহাদ মানে এই নয় যে কোনো যুদ্ধ যাতে মুসলিমরা লড়াই করে, তাতে হোক তা সম্পদের জন্য, জমির জন্য, সুনামের জন্য। জিহাদ আরবি শব্দ জাহাদা থেকে এসেছে, যার মানে হচ্ছে চেষ্টা করা, যার মানে সংগ্রাম করা। ইসলামী প্রেক্ষাপটে জিহাদ মানে চেষ্টা ও সংগ্রাম করা নিজের অসৎ প্রবৃত্তির বিরুদ্ধে। জিহাদ মানে চেষ্টা ও সংগ্রাম করা সমাজের উন্নয়নের জন্য। জিহাদ আরো বোঝায় যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষার জন্য চেষ্টা ও সংগ্রাম করা। জিহাদ দিয়ে আরো বোঝায় জুলুমের বিরুদ্ধে চেষ্টা ও সংগ্রাম করা। জিহাদ মূলত চেষ্টা ও সংগ্রাম। উদাহরণস্বরূপ, যদি একজন ছাত্র পরীক্ষায় পাশের জন্য চেষ্টা ও সংগ্রাম করে, আরবিতে আমরা বলবো সে জিহাদ করছে। অনেক মানুষেরই ভুল ধারণা রয়েছে যে জিহাদ শুধুমাত্র করতে পারে মুসলিমরাই। কোরআনে অন্তত দুটো আয়াতে বলা হয়েছে যে এমনকি অমুসলিমরাও জিহাদ করতে পারে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত 14, আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ ও জন্ম দিয়েছে। পরের আয়াত সূরা লুকমান অধ্যায় 31 আয়াত নম্বর 15 বলা হয়েছে, তবে যদি তোমাদের পিতামাতা জিহাদ করে, চেষ্টা ও সংগ্রাম করে আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করার জন্য, যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তাদের মান্য করো না, কিন্তু তথাপিও তাদের সাথে ভালোবাসা ও মমতার সঙ্গে বসবাস করো। কোরআনে একই কথা আবারও বলা হয়েছে সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 8, যা আল্লাহ বলেছেন, আমি মানুষকে তাদের পিতামাতার প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছি, তবে যদি তাদের পিতামাতা জিহাদ করে, চেষ্টা ও সংগ্রাম করে
আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করার জন্য, তবে তাদের মান্য করবে না। এখানে আল্লাহ অমুসলিম পিতামাতার, আশা করি উত্তরটা পেয়েছেন বোন। হ্যাঁ, ভেরি গুড। আমার পরের প্রশ্ন হচ্ছে প্রসাদ ও চরণামৃত সম্পর্কে, যা মন্দিরে দেয়া হয়। আমি জানতে চাই এটা কতটা ভিন্ন। যখন মুসলিমরা হজে যায়, তারা খেজুর ও জমজমের পানি নিয়ে আসে, তাহলে মুসলিমদের কেন প্রসাদ বা চরণামৃত গ্রহণ বন্ধ করতে হবে? তফাৎ বোন কোথায়? একটা ভালো প্রশ্ন করেছেন। তিনি বললেন যখন হিন্দুরা মন্দিরে যায় তাদের প্রসাদ দেওয়া হয়, যখন মুসলিমরা হজে যায়, হজ থেকে ফিরে মুসলিমরা খেজুর দেয়। তফাৎ কি? তফাৎটা হচ্ছে যে প্রসাদ খাদ্য যা দেবতাকে উৎসর্গ করা হয়। হিন্দু ধর্মে আপনি দেখবেন হিন্দু ধর্ম আলাদা। হিন্দুরা যা করে তা হচ্ছে তারা মন্দিরে যায় এবং দেবতাকে খাদ্য দেয়। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 14, আল্লাহ সবার জন্য আহার যোগান, কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না। আমরা মানুষই কিভাবে ঈশ্বরকে খাদ্য দেই? এছাড়া কোরআনে অন্তত 4টি জায়গায় বলা হয়েছে, যা আমি আগে উল্লেখ করেছি। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 173, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 3, সূরা আনাম অধ্যায় 6 আয়াত 145 এবং সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 115। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به। তোমাদের জন্য হারাম খাদ্য হচ্ছে মৃত মাংস, রক্ত, শূকরের মাংস এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা খাদ্য। তাহলে যদি আপনি এমন খাদ্য খান যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে, তবে তা হারাম। মুসলিমরা যখন হজ বা ওমরা করতে যান, তখন তারা খেজুর নিয়ে আসেন। কেউ বলে না এই খেজুর সর্বশক্তিমান ঈশ্বরকে দেওয়া হয়েছে। খেজুর আপনারা জানেন, কারণ সৌদি আরবের অন্যতম প্রধান ফল হচ্ছে এই খেজুর। তাই যখন আমরা সে দেশে যাই, আমরা ওই ফল নিয়ে আসি কেবলই উপহার হিসেবে। কোনো মুসলিম কোনোদিন বলেনি যে এই খেজুর সর্বশক্তিমান ঈশ্বর বা আল্লাহকে দেওয়া হয়েছে। এবং খেজুর অত্যন্ত পুষ্টিকর। এটা খুবই পুষ্টিকর এবং এটা খুবই স্বাস্থ্যকর। তাহলে এটা কেবল উপহার হিসেবে, যেভাবে আপনারা মিষ্টি খাওয়ান, যখন আপনারা ভারত থেকে বিদেশে যান তখন মিষ্টি খাওয়ান, তাহলে এটা খুবই সুস্বাদু ফল এবং এটি সৌদি আরবের একটি প্রধান ফল। এর কোনো সম্পর্ক নেই। কেউ বলে না যে এই খেজুর সর্বশক্তিমান ঈশ্বরকে দেওয়া হয়েছে। যদি হিন্দুরা সর্বশক্তিমান ঈশ্বরকে খেজুর দেয়, তাহলে সেই খেজুরটা খাওয়া হারাম। যদি হিন্দুদের কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে এই খেজুর দেয়, তাহলে সেই খেজুরটা খাওয়া আমাদের জন্য হারাম। তাই কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেয় কোনো খেজুরে, সে খেজুরও হারাম হয়ে যাবে। এটাই হচ্ছে মুসলিম ও হিন্দুদের মধ্যে পার্থক্য। আমরা বিশ্বাস করি না যে সর্বশক্তিমান ঈশ্বরের খেতে হয়। আমরা মানবজাতি, আমাদের খাওয়ার প্রয়োজন হয়। আশা করি বোন উত্তরটা পেয়েছেন। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, আমার পরের প্রশ্ন হচ্ছে, বোন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করুন, আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন। এটা হচ্ছে মূলত সন্দেহ সমকামিতায়। ইসলামে কি এটা নিষিদ্ধ এবং কেন তাহলে? কারণ আমার মত, গত 5 বছরে আমি অনেক সমকামীর সঙ্গে থেকেছি। এটা হচ্ছে, আমি বলছি, তাদের অনুভূতি আছে যা তাদের সমলিঙ্গের জন্য, অথবা যাই হোক না কেন, এটা খুবই সত্যি। আমি বলতে চাই, এটা সেরকম টান যা আমরা অনুভব করি, হতে পারে তা আমাদের স্বামীদের জন্য অথবা অন্য যার জন্যই হোক। যদি এটা ভুল হয়, তাহলে কেন ভুল? বোন প্রশ্ন করলেন যে সমকামিতার ব্যাপারে কি বলে ইসলাম, এবং যদি এটা ভুল হয় তাহলে কেন এটা ভুল। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 32, ব্যভিচারের কাছেও তোমরা যেও না, কেননা ব্যভিচার হচ্ছে সব মন্দ কাজের মন্দ সূচনা। এছাড়া আল্লাহ সূরা আরাফে বলেছেন অধ্যায় নম্বর 7, যে কোনো পুরুষকে কথা বলা যে তুমি কি তোমার লালসা চর্চা করো পুরুষের উপর নারীর চেয়ে বেশি। তার মানে সমকামিতা হচ্ছে নিষিদ্ধ ইসলামে এবং কোরআনে, কারণ সর্বশক্তিমান ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 21, তিনি ভালোবাসা সৃষ্টি করেছেন স্বামী এবং স্ত্রীর অন্তরে। সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে এমন ভাবে তৈরি করেছেন যে তারা বিপরীত লিঙ্গকে ভালোবাসবে। সাধারণত প্রাকৃতিকভাবে কোনো পুরুষই অন্য পুরুষকে সেভাবে ভালোবাসে না। আমি ভালোবাসা নিয়ে কথা বলছি, যা স্বামী স্ত্রীর মধ্যে প্রয়োজন। সে ভালোবাসা নিয়ে বলছি না যা আছে ভাই আর ভাইয়ের মধ্যে, বোন আর বোনের মধ্যে। এ ব্যাপারে প্রাথমিক একটা গবেষণা হয়, যাতে বলা হয় যে সমকামিতা হচ্ছে বংশগত।
প্রশ্নোত্তরের 100 100 একদম 100 100 100 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা 100 বড় বড় মাছ বড় বড় মাছ দেখি খান বড় বড় মাছ কেজি মাত্র 125 টাকা কেজি 125 সবরা কম দামে ভালো ভালো মাছ। এই মুহূর্তে আমি ঠিক অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার সর্ববৃহৎ পাইকারি মাছ বাজারে। আর আজকের ভিডিওতে এই চুয়াডাঙ্গা জেলার সর্ববৃহৎ পাইকারি মাছ বাজার আপনাদের ঘোরানোর চেষ্টা করব। এখানে এসে কি দামে মাছ কিনতে পারবেন, কখন মাছ কিনতে পারবেন, সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে। আমি যদি মাছ বাজারের এক্সাক্ট লোকেশন দিতে চাই, এটি কিন্তু চুয়াডাঙ্গা জেলার ঠিক চুয়াডাঙ্গা রেল স্টেশনের পাশেই কিন্তু এই মাছ বাজারের অবস্থান। চুয়াডাঙ্গা পাইকারি মাছ বাজার বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত একটি বৃহৎ আকারের মাছ বাজার, যেখানে আপনারা ছোট থেকে শুরু করে অনেক বড় ধরনের মাছ কিন্তু পাইকারি দামে কিনতে পারবেন। আর এখানে সকাল হলেই শুধু চুয়াডাঙ্গা জেলা নয়, আশেপাশে অনেক জেলার মানুষ কিন্তু ভিড় করে এই চুয়াডাঙ্গা মাছ বাজারে। আর আজকের ভিডিওতে এখানে কি দামে মাছ পাওয়া যায় সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। এবং বিশেষ করে একটা কথা, সেটি হচ্ছে এই মাছ বাজারে কিন্তু নিলামের মাধ্যমে মাছ বিক্রি হয়, এবং মাছ বিক্রি কিভাবে নিলামের মাধ্যমে হয় সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। এই চুয়াডাঙ্গা পাইকারি মাছ বাজারে শুধু ছোট মাছ নয়, ছোট মাছের পাশাপাশি অনেক বড় ধরনের সকল দেশি বিদেশি মাছ কিন্তু এখানে পাওয়া যায়। বিশেষ করে চিংড়ি, তাছাড়া অনেক দেশি বা বিদেশি মাছগুলো এই বাজারে ওঠে। আর আজকে ভিডিওতে এর কী কী মাছ পাওয়া যায় বা কীভাবে সংরক্ষণে করে বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয় সেগুলো কিছু তো অংশ দেখানোর চেষ্টা করব। তাই প্রথমেই আমরা কিছু ব্যাপারীর সাথে কথা বলার চেষ্টা করি এবং আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি এই মাছ বাজারে আসলে আপনারা কখনো মাছ কিনতে পারবেন এবং কি কি মাছ কিনতে পারবেন। এই চুয়াডাঙ্গা মাছ বাজারে এসে আমার একটা জিনিস কিন্তু খুবই দৃষ্টি আকর্ষণ করেছে, সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি। সেটি হচ্ছে এই চুয়াডাঙ্গা পাইকারি বাজারের চিংড়ির মাথা। এটি কিন্তু বিভিন্ন মেলার মাঠে পাওয়া যায়, বিভিন্ন ফ্রাই করে যেটা বিক্রি করে সেটা কিন্তু পাইকারি আকারে এখানে কিনতে পারবেন। কত টাকা কেজি কিনতে পারবেন সেগুলো চলেন দেখানোর চেষ্টা করি। তাছাড়া এই চুয়াডাঙ্গা বাজারে এসে কিন্তু আপনার মাছের পাশাপাশি এমন মাছের কিন্তু মাথাও বাজায়। বা এগুলো কেমন কি প্রাইস বিক্রি হয়? 100 টাকা কেজি বিক্রি হয়। এগুলো কোথা থেকে আসে, কোথা থেকে? আবার সাতক্ষীরা থেকে পুরো প্রতিনিয়ত কি পাওয়া যায় চুয়াডাঙ্গা বাজারে? চুয়াডাঙ্গা বাজারে পাওয়া যায়। সো যারা কিনা চিংড়ি মাথা চান বা অনেকে দেখেছি ফ্রাইড বা চিকেন করতে পারেন, তাদের জন্য কিন্তু এগুলো নিতে পারেন। চলেন চুয়াডাঙ্গা পাইকারি মাছ বাজারে কিছু নিলামের মাধ্যমে মাছ বিক্রি দেখে আসি এবং কি করে মাছ কেনে বা বেচে সেগুলো আপনাদের নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। এই চুয়াডাঙ্গা পাইকারি মাছ বাজারে শুধু পাইকারি নাই, তার পাশাপাশি কিন্তু খুচরা মাছ কিনতে পারবেন। আর আপনারা যারা মাছ কিনতে চান আপনাদের কিন্তু খুব সকাল সকালই কিন্তু এই বাজারে আসতে হবে। এখানে কিন্তু 6টা থেকে শুরু করে বেলা 11টা পর্যন্ত কিন্তু এই বাজারটা চলে। তাই যারা চুয়াডাঙ্গা জেলার ভিতরে মাছ কিনতে চাচ্ছেন খুবই কম দামে বা রিজনেবল প্রাইসে, তারা কিন্তু চলে আসতে পারেন এই চুয়াডাঙ্গা পাইকারি মাছ বাজার। তাছাড়া চলেন এখানে কি দামে মাছ পাওয়া যায় সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি এবং কি কি মাছ পাওয়া যায় সেগুলো তুলে ধরার চেষ্টা করি। মাছ বড় বড় মাছ দেখি খান বড় বড় মাছ কেজি মাত্র 125 টাকা কেজি 125 বড় বড় মাছ। কম দামে কিভাবে সম্ভব এইসব আমি গরিব মানুষের খাওয়াই, আল্লাহর বান্দা তোমার বান্দা। পাঙাশ মাছ বড় বড় পাঙাশ 130 টাকা 130 টাকা কেজি 130 মাত্র 130। সো গাইস, এই পর্যন্ত ভিডিওটা দেখলেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখাবেন নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। এই মুহূর্তে আমি ঠিক অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলা। আর চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার
হলুদ পট্টি যেটা বলা হয়, আলমডাঙ্গার সর্ববৃহৎ হলুদ পট্টি যে বাজারটি, সেখানেই কিন্তু আমি বর্তমানে অবস্থান করছি। আর আজকের ভিডিওতে এই হলুদ পট্টির সকল কিছু কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এখানে হলুদের দাম কেমন, কখন হাট শুরু হয় এবং সকল কিছু থাকবে কিন্তু এই ভিডিওর মাধ্যমে। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চুয়াডাঙ্গা জেলার সর্ববৃহৎ পাইকারি হলুদের বাজার, আর এটি কিন্তু চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় অবস্থিত। আর এই বাজারটি এতটাই জনপ্রিয় যে শুধু চুয়াডাঙ্গা জেলায় সীমাবদ্ধ নয়, আশেপাশে বিভিন্ন জেলার মানুষ কিন্তু এই বাজারে ভিড় করে। এর পাশাপাশি মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া জেলার অনেক মানুষ আসেন যারা কিনা পাইকারি হলুদ বিক্রি করতে আসেন এই বাজারে। আর এই বাজারে শুধু কাঁচা হলুদ নয়, কাঁচা হলুদের পাশাপাশি বিভিন্ন শুকনো হলুদও কিন্তু বিক্রি করা হয় বা কেনা বেচা করা হয় এই বাজারে। আর আজকের ভিডিওতে এই বাজারটি আপনাদের ঘোরানোর চেষ্টা করব এবং আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি চাষি এবং ব্যাপারীদের তাদের দাম দরের একটা কিছু চিত্র দেখানোর চেষ্টা করব। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিওর মাধ্যমে একদম প্রপারলি এই বাজারের সকল তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন। এই মুহূর্তে আমি ঠিক আছি আলমডাঙ্গার সর্ববৃহৎ কাঁচা হলুদের বাজার, যেটা হলুদ বট্টিতে অবস্থান। এখানে এক চাষির সাথে কথা বলার চেষ্টা করি এবং আজকে হলুদের বাজার কেমন যাচ্ছে সে সম্পর্কে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন? মোহাম্মদ বুত্তি। মোহাম্মদপুর থেকে। কত বছর নিয়ে আসছেন হলুদ? আমি এক বস্তা নিয়ে আসছি। কেমন কি দাম বলছে? দামের না নেওয়ার মতো। কত চাচ্ছে কত? 800 বলছে, 800 বলছে, 1100 পর্যন্ত বিক্রি আছে। 1100 পর্যন্ত সর্বোচ্চ বাজার আছে। কত হলে ছাড়বেন? কোন আমি 800 হলে দেওয়ার নিয়াত করেছি, তা তো নিয়েছি না। 800 গুলোও নিচ্ছে না না? আপনারা কোথা থেকে আসছেন? আমি আলমনগর থেকে, আমার আবার ভালো নাই। আলমডাঙ্গা থেকে আসছেন। কয় বস্তা নিয়ে আসছেন হলুদ? আমি মোতাদি করে 3 দিন। 3টা বিক্রি করছেন এখনো? হ্যাঁ, মোতাটা বিক্রি হয়েছে কত টাকা বিক্রি করছেন? 900 টাকা। 900 টাকা মন। আচ্ছা, দেখতে পাচ্ছেন এইটি কিন্তু আলমডাঙ্গা, শুধু চুয়াডাঙ্গার ভিতরে খুবই জনপ্রিয় একটি বাজার। কিন্তু এই হলুদ পট্টিকে দেখতে পাচ্ছেন, এক গাড়ি পর্যন্ত কিন্তু হলুদ নিয়ে আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে। তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন? ভালো আছে। কোথা থেকে হলুদ নিয়ে আসছেন? মেহেরপুর। মেহেরপুর থেকে নিয়ে আসছেন আলমডাঙ্গা বাজারে। কত কেজি হবে বা কত মন হবে এখানে? 32 বস্তা মতন নিয়েছি। 32 বস্তা, তাহলে তো অনেক নিয়ে আসছে। পুরো গাড়ি দেখতে পাচ্ছেন তিনি নিয়ে আসছে। আর দাম দর কি এখনো হয়েছে? দাম 900 টাকা করে বেচলাম। 900 টাকা বেশি দিচ্ছেন? ধারণা ছিল কি এর থেকে বেশি হন নাকি? বেশি হয়, 1000 টাকা করে চেয়েছিল, কিন্তু পরে তখন দেয়া হয়। এর আগে কি আলমডাঙ্গা বাজারে আসছেন? হ্যাঁ, এর আগেও এসছি। এর আগে কত বিক্রি করছিলেন? অত মনে থাকে না। মোটামুটি হলুদের বাজার কেমন, কম না বেশি? কম এবছরে কম। এবছরে কম। কম। দেখতে পাচ্ছেন মেহেরপুর থেকে কিন্তু দেখতে পাচ্ছেন গাড়ি গাড়ি কিন্তু এই আলমডাঙ্গা বাজারে কিন্তু হলুদ নিয়ে আসা হয়। আর এখানকার ক্রাউড দেখলে বুঝতে পারবেন এই আলমডাঙ্গা বাজারটা কতটা জনপ্রিয়। আর আলমডাঙ্গা হলুদ পট্টিতে একজন যিনি ব্যাপারী আছেন যারা কিন্তু হলুদ কিনছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কত বছর ধরে হলুদ কেনেন? আমি আজকে 17 থেকে 18 বছর ধরে কিনছি। 18 বছর, খালি দীর্ঘ টাইম ধরেই কিন্তু হলুদ কেনেন। এই আলমডাঙ্গা বাজারে কেনেন না অন্যান্য বাজার কেনেন? আমার আড়ত। আলমডাঙ্গাতে আরত। আজকে কত মন কিনলেন? আজকে 300 মন টন হবে। 300 মন, তাহলে তো অনেক হলুদ কিনছেন। এগুলো কোথায় সাপ্লাই দেন? এটা আমি নিজে শোগাই। নিজের শুকায়ে বিক্রি করেন না? আজকের বাজার কেমন? আজকে 700 থেকে 1300 টাকা। 700 টাকা 1300, সর্বোচ্চ বাজার 1300 1300। আর সর্বনিম্ন 700। এগুলোর দাম কেমন, কিভাবে ফিক্স করেন? এটা হচ্ছে এক একটা জাত আছে, সেই জাতের পরে হচ্ছে দাম হয়। কোন জাতটা সবচেয়ে ভালো, দাম বেশি কোনটা? একদম পাবনা, স্পেশাল পাবনা যেটা, সেটার দাম বেশি। দাম বেশি। আর এই বাজারটা কখন শুরু হয় এবং কখন শেষ হয়? এটা ভোর 6টার থেকে সারাদিন চলে। এই সপ্তাহে কয়দিন এটা? এটা সপ্তাহে আছে 4 দিন। সপ্তাহে 4 দিন। কি কি বার? যদি রবিবার, বৃহস্পতিবার। রবিবার, বৃহস্পতিবার, মানে সপ্তাহে 2 দিন। আর 2 দিন হচ্ছে সকাল 7টা থেকে 9টা। প্রতিদিনই কিনা হয়, প্রতিদিনই কিনে আমি। এমনি শুকনো হলুদ কেনেন না কাঁচা হলুদ? শুকনা কাঁচা সম্পূর্ণ। সব রকম। এই পর্যন্ত কিন্তু আপনাদের চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন বাজার কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি। এই পাশাপাশি অনেকেই কমেন্ট করেছিলেন ভাই হলুদের বাজার দেখানোর জন্য। তাদের উদ্দেশ্যেই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত খুলনা বিভাগের একটি ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা। ইতিহাসের সংগ্রামের পথে হাঁটা এই জনপদ 1860 দশকে মহকুমা আর 1984 সালে পায় জেলার স্বীকৃতি। চুয়াডাঙ্গা গঠিত হয়েছে 4টি উপজেলা নিয়ে: চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, ডামুরুদা ও জীবননগর। এখানকার মানুষ সহজ সরল, পরিশ্রমী আর অতিথি পরায়ণ। এই জেলা কৃষি নির্ভর। ধান, গম, ভুট্টার সোনালী মাঠ আর শীত এলেই খেজুর গুড়ির মিষ্টি ঘ্রাণ চুয়াডাঙ্গাকে করে তোলে আলাদা। দেশের অন্যতম উষ্ণতম জেলা হলো এই মাটি। মানুষের হৃদয় ভীষণ উষ্ণ। ঘাম ঝরানোর শ্রমেই গড়ে উঠেছে চুয়াডাঙ্গার
আত্মপরিচয়। তাছাড়া রয়েছে চুয়াডাঙ্গা জেলার নানা বিখ্যাত স্থাপনা বা বিখ্যাত জিনিস। তার ভিতরে অন্যতম চুয়াডাঙ্গার খেজুরের গুড়, দর্শনার চিনিকল, দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডও কিন্তু এই চুয়াডাঙ্গা জেলায় রয়েছে। তাছাড়া রয়েছে বাংলাদেশের প্রথম ডাকঘর, তাছাড়া রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাট বাজার, রয়েছে সরল ও পরিশ্রমী মানুষ, সীমান্তবর্তী জনপদ। কি নেই এই চুয়াডাঙ্গায়? চুয়াডাঙ্গা জেলাকে আমরা সহজেই বলতে পারি ভালোবাসার একটি জেলা। চুয়াডাঙ্গা শুধু একটি জেলার নাম নয়, এটা ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার গল্প। এই মাটিতেই শিকড়, এই মাটিতেই গর্ব। চুয়াডাঙ্গা জেলা থেকে অনেক বিখ্যাত ব্যক্তি এসেছেন, যাদের মধ্যে রয়েছেন বীর প্রতীক, হারুনুর রশিদ, বীর উত্তম, আকরাম আহমেদ, সুরেন্দ্রমোহন ভট্টাচার্য ও খোদাবক্স শাহ, বেবি ইসলাম, শফিক তুহিন এবং কাজী রকিবউদ্দিন আহমেদ। এছাড়াও ব্রিটিশ বিরোধী আন্দোলনেও মুক্তিযুদ্ধে এই জেলার মানুষের অবদান ছিল অনস্বীকার্য। চুয়াডাঙ্গার শহরের জনসংখ্যায় 100% শিক্ষিত এবং সম্পূর্ণ উপজেলার শিক্ষার হার 92%। চুয়াডাঙ্গা জেলার জনসংখ্যা 2022 সালের আদমশুমারি অনুযায়ী চুয়াডাঙ্গা জেলার মোট জনসংখ্যা 12,34,066 জন, যার মধ্যে পুরুষের সংখ্যা 6,07,558 জন এবং মহিলার সংখ্যা 6,26,245 জন। তাছাড়া 93 জন হিজড়াও রয়েছে এবং প্রতি বর্গ কিলোমিটারে 1,051 জন মানুষ বাস করে। তাই আমি প্রাণের স্বর্গে বা প্রাণের শহর চুয়াডাঙ্গাকে বলতে পারি আমার গর্ব বা আমার জন্মস্থান।